দেশের নুন টুন আছে না, এগুলো শোধ করা লাগবে না, সব দিকে বোঝা লাগবে। বুঝেন না কাকা, এই গাড়ি দিন 800 টাকা চালায়, আমি তো জমি বেচে না খাচ্ছি না, এই জনগণের টাকাই খাচ্ছি, সমস্যা নেই, চলে চলে। বাজারে যে দাম, এক তেলাপিয়া মাছ, 1 কেজি তেলাপিয়া মাছের দাম আসলে এখন 150 টাকা, এখন হয়েছে 250 টাকা। এক হালি লেবুর দাম আসলে 20 টাকা, এখন হয়ে গেছে 60 টাকা 70 টাকা হালি, রমজান মাস উপলক্ষে। আরেক জিয়ার কাছে যে দেশ শান্ত থাকলে এটাই, আর কিছু না। 5 দিন গাড়ি চালাইয়া কালকে 1500 টাকা পাঠাইছিলাম, বুঝছেন? তা এখন বাড়ির থেকে বলতেছে কি এই টাকাতে হবে না, এতো কাঁচা বাজার আর মাছের তো হাতই লাগানো যায় না। এই শুনলাম, আর কি বলবো, তার বললাম মনে বুঝতে যে আচ্ছা তুমি যেভাবে কম বেশি করে চলো, তারপর আবার 2-4 দিন কাজ করে তারপরে যদি টাকা পাঠাই তারপরে মাছ তরকারি কিনে। এই বললাম যে আমাদের মতো গরিব তো লাখ 2 টাকা 5 লাখ 10 লাখ টাকা চায় না, চাই কি যে একটু ভালোভাবে খেয়ে যদি রাতখান যদি একটু কাটে, আলহামদুলিল্লাহ, আর বেশি কিছু লাগে না। তা আমি একটু রিক্সাওয়ালা ভাই, আমি আর কি বলবো, আমাকে আসলে বলার কিছু নাই না ভাই। রমজানের বাজার তো পরেই নেই এখনো। এক কথায় কয় যে কথার সাথে কাজের কোনো মিল নাই, এক কথায় কয় কথার সাথে কাজের কোনো মিল নাই। যে ছোলা এক জায়গায় বেচে 78 টাকা, এক জায়গায় 72 টাকা, এক জায়গায় লোকে 90 টাকা, আরেক জায়গায় বেচে যায় 100 টাকা। এর কি বাজারে মিল আছে? গরিব মানুষকে বাজার করতে পারে ভালো মন্দ, সারাদিন রিক্সা করে কি করবে? বাজার তো নিয়ন্ত্রণ করতে গেছে, তার যে বাজার নিয়ন্ত্রণ করতে গেছে না, এমন নিয়ন্ত্রণ করতে গেছে গরিবের মুখে যেন না তোলা যায়। বাজার নিয়ন্ত্রণ করতে গেছে, বাজার পকেটে করে টাকা নিয়ে বাজারে গেলেছেন, বুঝতো যে কয় টাকা লাগে বাজার করতে, গরিব মানুষ কিভাবে করে? গরিবের বাজার নাই, হ্যাঁ, গরিবের বাজার নাই তো। বাজারের দাম, মুরগির দাম প্রায় বাড়তি আছে 70 টাকা, তারপর তরকারির দাম কেজিতে 20 টাকা 30 টাকা বাড়তি আছে। তো কইতে হবে আর জানাইতে হইব, এত নির্বাচনে পাইছে, মনে করেন প্রধানমন্ত্রীর পদ পাইছে, এটা জানতে হবো না যে সাধারণ গরিব মানুষ কেমনে আছে, কি খায় বাঁচতেছে, খাই এই বাঁচতেছে না মরে বাঁচতেছে, এটা আর জানতে হইব, বুঝলে নাই? ভয় পাইলে তো হইব না। তো বাজারে গিয়েছি ভাই, বাজার হাট অনেক করবো আর কি, মনে করেন দাম বসছি দেখা আর যাইতে সাহস পাই না। আমার দিনে ইনকাম করি 500-600 টাকা 700 টাকা ইনকাম করি, আর ভিতরে মনে করেন বোটের মধ্যে 100-150 টাকা খরচ হয়ে জায়গা, আর ভিতরে মনে করেন 500-600 টাকা বাজার হাটে যাই, দেখা যায় 1 কেজি চাল কিনতে গেলে 80 টাকা, মনে করেন 1 কেজি আলু কিনতে লয় 30 টাকা 35 টাকা, যে আলু 20 টাকা কেজি আসিল ওইটা 30 টাকা 35 টাকা। পেঁয়াজ হয়ে গেছে মনে করেন 60 টাকা 70 টাকা 80 টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজ। এক জিনিসের মধ্যে সিন্ডিকেট খালি চলে, কথা বলছে যে মনে করেন লেবু 20 টাকা আলি আসিল, ওটি হয়ে গেছে 100 টাকা 80 টাকা 130 টাকা আলি। মুরগির গোছ আসিল 250 টাকা কেজি, ওটা হয়ে গেছে 300 টাকা কেজি। অনেক 130 টাকা আমি এক লেবু না কিনা যদি আমি 20 টাকা ভরি, দেখা যায় আধা কেজি মুরগির গোছ নিলাম, কোনো আর কি চালান যাবো আর কি। আগে সব কিছু দাম কম ছিল, মানুষ খায়া কোনো রকম বাড়ছে, চলা বাড়ছে, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এই যে কোনো জিনিসের রমজান মাস আসতে রমজান মাস আসার 2 দিন আগের থেকে জিনিসের দাম বাড়াচ্ছে আর এখানে। তার ভিতরে মনে করেন আপনার এমন কোনো জিনিস অভাব নাই যে কোনো মানুষের গোডাউনে না আছে। ফলের আড়তে, চালের আড়তে, তেলের আড়তে, সব কিছু গোডাউন ভর্তি। যারা চাষ করে এরা মনে করেন না খেয়ে মরে, আর যারা কিনা নিয়ে আসে গোডাউন পরে এরা মনে করেন হাসি খুশি টাকা কামায়। আন্দোলন সাধারণ মানুষের একটি দাবি, নতুন সরকার আইছে, এটা মনে একটা পথ ভালো সিদ্ধান্ত নিলে এটি আন্দোলন।